নতুন ব্যবসা করতে গিয়ে শ্যামলী আর অনিকেত আবার মুখোমুখি হলো। হে বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শ্যামলীর কথা ভাবতে ভাবতে অনিকেত খাবার টেবিলে বসে আছে আর দেখতে লাগলো শ্যামলী খাবারটা দিচ্ছে। তখন বলতে লাগলো, না শ্যামলী, আপনি আমাকে খাইয়ে না দিলে আমি খাবারটা খাবো না। তখন সেখানে অপরাজিতা দাঁড়িয়ে থাকে আর বলতে লাগলো, শ্যামলী কোথায় দেখতে পেলি? এখানে শ্যামলী কোথায়? তখন অনিকেত দেখতে তাকে শ্যামলী নেই। তখন বলতে লাগলো, এই শ্যামলী শ্যামলী করে না তোর মাথাটা পুরোটাই খারাপ হয়ে যাচ্ছে। আমি বলি, যা তুই অনন্যার বাপের বাড়ি গিয়ে অনন্যাকে ফিরিয়ে নিয়ে আয়। তখন অনিকেত বলতে লাগলো, না মামনি, যেটা সম্ভব না সেটা আমি কিছুতেই করতে পারবো না। আমি শ্যামলীকে ভালোবাসি, শ্যামলীকে যতদিন না ফিরে আসে ততদিন আমি শ্যামলীর জন্য অপেক্ষা করব, কিন্তু আমি অনন্যাকে নিয়ে কিছুতে সংসার করতে পারবো না। তখন এ কথা শুনে অপরাজিতা অবাক হয়ে যায়। এইদিকে দেখা যায় খাবার টেবিলে বসে যখন সবাই কথা বলতে লাগলো, তখন শ্যামলের রান্না খেয়ে সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, সামান্য বরবটির ভর্তা এত সুস্বাদু হলে মাছ মাংস তো সবকিছু হার মেনে যাবে। তখন এই কথা শুনে শ্যামলী বলতে লাগলো, স্যারও না বরবটি ভর্তা পেলে খুব খুশি হয়ে যেত। তখন এই কথা শুনে বিনতি বলতে লাগলো, আজকে দিদিমণি আপনাকে বলতে হবে বিনতি, যে স্যারটাকে ওই দিনও আপনি স্যার বলেছিলেন কিন্তু আমাদের কাছে কথাটা লুকিয়ে গেছেন। তখন দিদিমাও বলতে লাগলো, হ্যাঁ স্যারটাকে বল, নিশ্চয় তোর মনের মানুষ, বল বল। তখন এই কথা শুনে বলতে লাগলো, না না কেউ না। দাদু তখন বলতে লাগলো, না রে, তোর মনে যদি কেউ থাকে বল, আমরা ব্যবস্থা করবো। বিনতি তখন বলতে লাগলো, এই যে দিদিমণি শুনতে পাচ্ছেন দাদু কি বলছে, আপনার বিয়ে দেবে। তখন এই কথা শুনে শ্যামলী বলতে লাগলো, না না, আমি না সেই রাস্তাটা নিজে নিজে বন্ধ করে দিয়ে এসেছি, সেটা আর সম্ভব না। এদিকে অপরাজিতা বলতে লাগলো, তুই আনবি না অনন্যাকে? তখন বলতে লাগলো, না আমি অনন্যাকে ডিভোর্স দিতে চাই, অনন্যাকে নিয়ে আমি কিছুতেই সংসার করতে পারবো না, এই কথা জানিয়ে দে। তখন সেখানে রোজ চলে আসে আর এসে বলতে লাগলো, মন্দারে না একটা ভালো চাকরি হয়ে গেছে, সে নাকি ইন্টারভিউ দিয়েছে, তখন সে সেখানে চলে যাবে। তখন অনিকেত বলতে লাগলো, মন্দারে সেখানে যাওয়ার কি দরকার? কোনো দরকার নেই তো। তখন মন্দার বলতে লাগলো, না অনিকেতদা, তুমি বুঝতে পারছো না, আমাকে চাকরিটা করতে হবে। তখন বলতে লাগলো, ওই দিন বাবা না বলেছিল সংসার করতে হলে না নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, সেই জন্যই তো মন্দার আজকে চলে যেতে চাইছি। অন্যদিকে দেখা যায় ঈশা সবটা দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে।